কারণ তুমি অনেক বড় হয়েছো। আমি অনেক বড় হয়েছি। হ্যাঁ, তুমি অনেক বড় হয়েছো। আমার ভাবতে অবাক লাগে, একই মায়ের গর্ভে লালন পালন হয়েছে দুটি, আর তুমি হতে চাচ্ছি জানোয়ারের মতো। হ্যাঁ দাদা, তোমার মুখ দেখতে আমার কান্না লাগে। বলতে বাধ্য করেছো দাদা। আমি কি করেছি? ছি দাদা, ছি। আমার মনে হচ্ছে তোমার এই মুখটা যেন আমি চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে পারতাম, তাহলে আমার হৃদয়টা শান্ত হতো। আমি আমার ভুল করলে আমাকে এখানে না আবার খুশি আমি কি অপরাধ করেছি? আমাকে এত বক্তব্য করতেছি। তুমি অপরাধ একটি করেছো। তুমি দাদা হয়ে আমাকে, আমার সাথে যে অন্যায় করেছো দাদা, কোনো দাদা তা করতে পারে না। হ্যাঁ দাদা, তুমি আমার সাথে অন্যায় করেছো, তুমি আমার প্রতি অবিচার করেছো। আমি বুঝতে পারছি না ভাই। বুঝতে পারোনি দাদা? তুমি বুঝতে পারোনি কি অপরাধ করেছো তুমি জানো? তুমি সারা জীবন একই সংসারের খেতে যাচ্ছ। এই বাড়িটাকে একটু সুযোগ দেবে না দাদা? আমাকে একটু সুযোগ দেবে না তোমার সেবা করার জন্য? আমি তোকে বলবো ছেলে ভাই, আমাকে ক্ষমা করে দাদা, কোনদিন বাবাকে দেখি, বাবা কেমন ছিল তোমার মতো দাদা পেয়েছি, আমি বাবার দুঃখ ভুলে গিয়েছি। যখন দেখলাম প্রভুজনে মিলে তার বাবার কানে করে চেয়েছে এই পুজো দেখতে, আমার মনটা শুধু হাহাকার করে কেঁদে উঠেছিল। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে আমিও বাবার সাথেই যেতাম ওই পুজো দেখতে। সে ভাগ্য আমার হয়নি দাদা। ওই ভগবান আমাদেরকে গরিব করে পাঠিয়েছে, শুধু দিয়েছে কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা। আমি করতে পারবো না ভাই। দাদা, সারা জীবনে তোমার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, আজ শুধু একটি কথাই বলবো, বাবার দেওয়া শেষ লাঠিখানা তুমি আমার হাতে দেবে। আমি সেই লাঠি দিয়ে আমি আবার তোমার মতো মাঝে গাছে গরু চড়াবো। বলো দাদা, দেবে? কোনো কিছু কিছু বললাম না, এই ভোগের লাঠি নিয়ে তোকে দিয়ে গেলাম আমার এই সম্মানে ভাই। দাদা, আমাকে এই লাঠিখানা দাও। আমি যত পারি আমার মায়ের সেবা করতে, আমার দাদার মতো করে আমি গরু চড়াতে পারবো না। দাদা, তুমি মাঠের এক প্রান্তে বসো, এটা হালকা কিছু করেছো। দাদা, তুমি দেখবে আমি তোমার মতো করে গরু চড়িয়ে সবাইকে দেখিয়ে দেব। আমি তো
চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমি যে রোদ্রের তাপও সহ্য হচ্ছে না। আমাকে একটু জল দেবে? ভালোভাবে জল পাবো কোথায় ভাই? জল নেই? ভালো ভাই, ঠিক আছে দাদা, আমাকে একটু বলো। আমি আমি পারছি না দাদা। হ্যাঁ, তুমি চলনে এত কষ্ট আমি বুঝতে পারিনি দাদা। ভাই বয়সগুলো মোটা হয়ে গেছে। এক বুঝবে এক ফোনটার সাথে বেড়াতে ঘর কষ্ট কর। এই অষ্টমীনাগের ভয় সত্য না মিথ্যে তা আমার যাচাই করতে হবে। তাই তো চলে যাবো সেই রাখার রাখি, ওই রাখার দেখি উচিত শিক্ষা দেবো। কোথায় কালো রাখ? আমি মায়ের সেবা করছি, গরম করে কাটছি, আমি শুনে গেলাম। দাদা, এটা কষ্ট। আমার দাদারিতে আওয়াজ মনে হচ্ছে। দাদা দাদা, চল আমরা বাড়ি চলে যাই। আমাকে আর জল দিতে হবে না দাদা, চল আমরা বাড়ি চলে যাই।